একটি ফ্যাক্ট ভিডিও বানাতে স্ক্রিপ্ট, কপিরাইট ফ্রি মিউজিক এবং ভিডিও ফুটেজ এগুলো প্রয়োজন হয়। এগুলো আমরা মোটামুটি সবাই জানি এবং এগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয় সেই সোর্স সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়া রয়েছে। যদি আমরা সেখান থেকে ডাউনলোড করে আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। ওকে, আমরা এ পর্যন্ত ক্লিয়ার, বাট এখানে কিন্তু একটা পয়েন্ট অবশ্যই রয়ে যায়, সেটা হচ্ছে রিউজ। হ্যাঁ বন্ধুরা, রিউজের যে ব্যাপারটা এটা কিন্তু ম্যাক্সিমাম সবাই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ইভেন আমরা সাধারণত যেভাবে এডিটিং বা যেই সকল প্রসেস দেখাই তার মধ্যে অথেন্টিক ভিডিও খুব কমই পাওয়া যায়, যেগুলো প্রপার ইউজ করে মূলত আমরা রিউজের হাত থেকে বেঁচে যেতে পারি। সো আমরা এই ভিডিওতে আপনাদেরকে যে স্পেশাল ব্যাপারগুলো দেখিয়ে দিব সেটা হচ্ছে রিউজ ফ্রি ভিডিও কীভাবে তৈরি করবেন। কপিরাইট স্ট্রাইক তো আসবেই না, তার উপর আপনি রিউজ 100% ফ্রি অর্থাৎ 100% সেফ থাকতে পারবেন। সো চলুন আমরা শুরু করি। ওকে বন্ধুরা, প্রথমে আমাদের প্রয়োজন যে কোনো কিছুর একটা স্ক্রিপ্ট। তো আমরা ফ্যাক্ট ভিডিওর স্ক্রিপ্ট এবং যে বিষয়ের উপর ফ্যাক্ট ভিডিওটা বানাতে যাচ্ছি সেই প্রসঙ্গকে ঠিক রেখে স্ক্রিপ্ট কোথা থেকে জেনারেট করতে পারি। আপনারা সিম্পলি গুগলে সার্চ করবেন নিউ ফ্যাক্ট বাংলা। ওকে, এরপর দেখেন এখানে অসংখ্য ওয়েবসাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা আপনারা অ্যাক্সেস করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট দ্বিতীয় নাম্বার এই ওয়েবসাইটে যাচ্ছি। যাওয়ার পর হচ্ছে এখান থেকে দেখছি, এখান থেকে যদি আমরা এটার উপর ক্লিক করি, লিফটে উঠলে মাথা ঝিমঝিম করে কেন, এটা কিন্তু দারুণ আকর্ষণীয় একটা বিষয়। এখন আপনি চাইলে এখান থেকেও স্ক্রিপ্টগুলো নিয়ে নিতে পারেন, তারপর নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। অথবা আমরা এটা চাচ্ছি না, এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মূল যে টাইটেলটা, এই যে টাইটেলটা, জাস্ট এই টাইটেলটা হচ্ছে কপি করবো। ঠিক আছে, এখান থেকে আসার পর জাস্ট আমি এখানে চ্যাটজিপিটিতে অলরেডি নিয়ে রেখেছিলাম লিফটে উঠলে মাথা ঝিমঝিম করে কেন। ওকে, এই বিষয়ের উপর দারুণ একটি ফ্যাক্ট স্টোরি লিখে দাও যেটা ভিডিও বানানোর জন্য উপযুক্ত হবে। জাস্ট সিম্পলি আমি এই কথাটুকু লিখে দিলাম, এরপর হচ্ছে এন্টার প্রেস করলাম। ওকে গাইস, এখন কিন্তু দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে চমৎকার একটা হিস্টোরি অলরেডি তৈরি করে দিয়েছে। সো আপনারা কি হুবহু এই হিস্টোরিটাই জাস্ট বলে দিবেন? না, এটা কি জাস্ট আপনারা কি করবেন, কপি করবেন। ওকে, তো আমি এই হিস্টোরিটা কপি করলাম। এখন হচ্ছে আমি নিজের মতো করে এখান থেকে জাস্ট একটা ধারণা নেব, তারপর নিজের মতো করে স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্টটা যে একদম সম্পূর্ণ নিজের মতো লিখতে হবে তা না, এখান থেকে দেখা যাচ্ছে 60 থেকে 70% শব্দ আপনি ব্যবহার করতে পারবেন নিজের মতো করে, বাকি 30-40% জাস্ট একটু কাস্টমাইজ করে দিবেন। কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরে যে লেখাটা রয়েছে অর্থাৎ এই যে এই অংশটুকু, এটা কিন্তু আমাদেরকে চ্যাটজিপিটি লিখে দিয়েছিল। এখন আমি জাস্ট যতটুকু কাস্টমাইজ করলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার স্ক্রিপ্ট লেখার ধরন খুব একটা ভালো না। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিই, উদাহরণ দেওয়ার জন্য হচ্ছে দেখাচ্ছি যে কতটুকু আসলে কাস্টমাইজ করলে আপনি একদম সেফ থাকতে পারবেন। ওকে, সো দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে দিয়েছিল লিফটে ওঠার সময় হঠাৎ মাথা ঝিমঝিম কেন করে, ঝিমঝিম করে কেন জানেন। ঠিক আছে, তো আমি এই লেখাটাই এখানে রেড করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের চ্যাটজিপিটির স্ক্রিপ্ট এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব অর্থাৎ কাস্টমাইজ করা স্ক্রিপ্ট। ওকে, তো এই লেখাটা আমি কি লিখেছি, লিফটে ওঠার সময় হঠাৎ মাথা ঝিমঝিম করে কেন জানেন। আর আমি এটা এখানে জাস্ট কতটুকু কাস্টমাইজ করলাম, লিফটে ওঠার সময় হঠাৎ মাথা ঝিমঝিম কেন করে। ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আবার দেখেন চ্যাটজিপিটির স্ক্রিপ্ট ছিল এটা, আসলে এর পিছনে আছে আপনার শরীরের এক অদ্ভুত রিয়াকশন। আমি জাস্ট এটা কি করলাম, এটা হচ্ছে শরীরের এক অভাবনীয় রিয়াকশন। এরপর হচ্ছে চ্যাটজিপিটি কি বলছে, যখন লিফট খুব দ্রুত উপরে ওঠে তখন কয়েক সেকেন্ডের জন্য আপনার শরীর নিচের দিকে চাপ অনুভব করে। আমরা এটা কি করেছি, লিফট যখন উপরের দিকে উঠতে শুরু করে ঠিক তখনই মানুষের শরীর কয়েক মুহূর্তের জন্য নিচের দিকে চাপ অনুভব করে। যে কোনো সোর্স থেকে যদি আপনি কোনো স্ক্রিপ্ট নিয়ে আসেন সেটাকে এভাবে হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর বিষয়। এখানে কিন্তু আরো কিছু লাইন ছিল, সেগুলো হচ্ছে আমি দেখালাম না। এখানে মূলত আমি 4টা লাইন কপি করেছি, এই 4টা লাইন আমরা কাস্টমাইজ করেছি। তো আশা করি আপনাদের যে ধারণাটা পাওয়ার কথা সেটা আপনারা পেয়ে গেছেন। তো এখন আমরা আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করব। এরপরের যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে একদম সম্পূর্ণ রিউজ এবং কপিরাইট ফ্রি মিউজিকের অসংখ্য ভান্ডার। ওকে, সো চলুন আমরা এখন ভিডিও ফুটেজ কালেক্ট করব। ভিডিও ফুটেজ কালেক্ট করার সময় অবশ্যই আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমাদের যে কনটেক্সট, ঠিক আছে, এটা যেন ঠিক থাকে। অর্থাৎ আমরা যেই টপিকে কথা বলছি সেই টপিক অনুযায়ী তো আমাদের ভিডিওগুলো কালেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে লিফটের কথা বলছি, এখন যদি আমি এখানে কোনো খেলাধুলার বিষয় নিয়ে আসি তাহলে তো এই কনটেক্সটটা মিলবে না, তাই না? সো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কনটেক্সটে মিল রেখে ওই ফুটেজ অথবা ভিডিওগুলো কালেক্ট করার। তো ভিডিও ফুটেজ কালেক্ট করার জন্য একদম সিম্পল দিয়ে একটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চ্যাটজিপিটি যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা অথবা আপনার নিজের তৈরি করা স্ক্রিপ্ট যে কোনো একটা লাইন আপনারা কপি করবেন। এখানে বাংলাতে যেহেতু লেখা বাংলায় কপি করবেন, কোনো সমস্যা নেই।
এরপর যে কোনো একটা ব্রাউজারে আসার পর সার্চ করবেন ট্রান্সলেশন অথবা গুগল ট্রান্সলেট। এখান থেকে জাস্ট আমি এটা যদি পেস্ট করি তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। সো এই লেখাটা হচ্ছে এখন আমি জাস্ট কপি করব, কপি করে চলে আসবো সরাসরি পিক্সেলে। পিক্সেলের যদি আমি এখানে সার্চ করি, দেখেন ওকে, এখানে যদি সার্চ করি এই লেখাটা, তাহলে এখানে কিন্তু অসংখ্য লিফটের ভিডিও অথবা ফুটেজ দুইটাই কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন ভিডিও রয়েছে, এখানে ফটো রয়েছে, এবং কি এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এটা আপনারা জানেন। দেখেন এই যে আমার যে আমার যে ভিডিও, এই ভিডিওর সাথে কিন্তু এই ফুটেজটা একদম হুবহু ম্যাচ হচ্ছে। ওকে, তো এখান থেকে আপনারা একটু খুঁজে খুঁজে আপনার যে ভিডিওগুলো সেটা হচ্ছে আপনারা কালেক্ট করবেন, বেশ কয়েকটা ভিডিও আপনারা কালেক্ট করবেন। যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে প্রতিটা ভিডিও আপনারা 2 থেকে 3 সেকেন্ড ব্যবহার করবেন, আর যদি লং হয় তাহলে 5 থেকে 7 সেকেন্ড ব্যবহার করতে পারেন। তো এখন আমরা আমাদের ফাইনাল আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আপনি কোন সফটওয়্যারটা দিয়ে এডিট করবেন। যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম অনেকে কাইনমাস্টার অথবা অন্য কোনো সোর্স দিয়ে করতে পারেন। যাই হোক, এডিটিং লেভেল আপনার খুব বেশি ডিফারেন্স না, আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়, ইভেন মনিটাইজ হওয়ার পর যদি হঠাৎ এই কপিরাইট ইস্যু অথবা এই রিউজ কন্টেন্ট যদি আপনার কপিরাইট মিউজিকের জন্য চলে আসে তাহলে কিন্তু খুবই খারাপ বিষয়। সো সবচেয়ে সেফ যে ওয়েবসাইট সেটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি। ওকে, এখান থেকে আপনারা যে কোনো মিউজিক কমপ্লিটলি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে লাইসেন্স টাইপ, এখানে যে ইউটিউব লগো রয়েছে এগুলো হচ্ছে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অ্যাট্রিবিউশন বা তাদের কোনো কিছুই দেওয়া লাগবে না। কিন্তু এই যে সিসি যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সো এই ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট এইগুলো যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে তাদের যে এই যে যেখান থেকে নিচ্ছেন, ঠিক আছে, এটা জাস্ট এখানে সার্চ করে এই যে দেখেন এই যে 2টা লিঙ্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে জাস্ট আপনার ভিডিওর ডিসক্রিপশনে কপি করে দিবেন। তো এগুলো আসলে সিসি হচ্ছে পুরো ধরেন এখানে মিউজিক কত অলমোস্ট ধরেন 1000 আছে, এর মধ্যে হয়তো 2টা বা 4টা আপনারা এরকম খুঁজে পাবেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম হচ্ছে ইউটিউবেরই আন্ডারে, তো এটা নিয়ে প্যারার কিছু নাই। এখান থেকে এখন হচ্ছে আমাদের যে ফ্যাক্ট ভিডিও, এটার যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে ফ্যাক্ট ভিডিওর যে গতি সেটা যেন সামঞ্জস্য একটা মিল থাকে, এই টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হচ্ছে খুঁজে নিতে হবে। ওকে, তো এটা খোঁজার জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা সার্চ করতে পারেন, ঠিক আছে, অথবা মুডটা লিখে সার্চ করলেই ভালো হয়। এখানে ড্রামাটিক, ব্রাইট, অ্যাংরি, কাম, ইন্সপিরেশন বিভিন্ন রয়েছে। তো আমাদের যে নিশ বা ফ্যাক্ট ভিডিওর সাথে সাধারণত যদি যায় তাহলে আপনারা দিতে পারেন হচ্ছে ড্রামেটিক অথবা ইন্সপিরেশনাল। ঠিক আছে, তো যাই হোক, আপনারা হচ্ছে এখান থেকে খুঁজে খুঁজে আপনি আপনার নিজের মতো যে মিউজিকগুলো আপনার মনে হয় যে এগুলো আপনার ভিডিওর সাথে ভালো মানাবে সেগুলো হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা চলে যাবো হচ্ছে ফাইনালি এডিটিংয়ের যে ব্যাপারটা জাস্ট আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা কিন্তু 4 লাইন স্ক্রিপ্ট লিখেছিলাম, বলেছিলাম, তো সেটা দিয়ে জাস্ট সিম্পলি একটা ভিডিও বানিয়েছি। এটা জাস্ট একটা খসড়া ভিডিও বলতে পারেন, ফ্যাক্ট খসড়া ভিডিও। ঠিক আছে, সো আপনারা আরও অনেক ভালো পারবেন। আমি আসলে তেমন এডিটিং কিছুই পারি না ভাই, জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য যে মেইন প্রসেসগুলো, মেইন থিওরিগুলো সেগুলো হচ্ছে ক্লিয়ার করলাম। সো চলুন আমরা এখন ওই ভিডিওটা দেখবো। লিফটে ওঠার সময় হঠাৎ মাথা ঝিমঝিম কেন করে? এটা হচ্ছে শরীরের এক অভাবনীয় রিয়াকশন। লিফট যখন উপরের দিকে উঠতে শুরু করে ঠিক তখনই মানুষের শরীর কয়েক মুহূর্তের জন্য নিচের দিকে চাপ অনুভব করে, আর যখন নিচের দিকে নামে তখন টের পাওয়া যায় পেটটা অনেক হালকা লাগছে। এই ব্যাপারটা গ্র্যাভিটি ও আপনার শরীরের নিয়ন্ত্রণ সিস্টেমকে ঘিরে হয়ে থাকে।